সারা দেশে চলছে বিদ্যা, বাণী ও সুকুমার কলার দেবী সরস্বতীর পূজা। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আরাধনা হয় বিদ্যা দেবীর। সকাল থেকেই দেশের বিভিন্ন পূজা মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাণী অর্চনা। সরস্বতী পূজা উদযাপনের বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে অঞ্জলির এই স্রোতে মুখরিত মন্দির মণ্ডপের পূজা প্রাঙ্গণগুলো। বিনা পুস্তকরঞ্জিত হাতে অধিষ্ঠিত বিদ্যা ও বাণীর দেবী সরস্বতী। মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঢাকের বলে বাণী বন্দনা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে সেখানে এবার মণ্ডপের সংখ্যা ৭৬টি। একে বিশ্বের বৃহত্তম সরস্বতী পূজার আয়োজন বলে দাবি আয়োজকদের। এশিয়ার ভিতর হচ্ছে সব থেকে বেশি পুজো একসাথে হয় আমাদের জগন্নাথ হলে। আমরা যে সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা আশাবাদী যে আমাদের যে এই সরস্বতী পূজা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে, যেটা আমাদের জন্য অবশ্যই গৌরবের। অনেক শিশুরই শিক্ষা জীবনের শুভ সূচনা বা হাতেখড়ি হয় দেবীর আশীর্বাদ নিয়ে। পূজার নিয়মিত আয়োজন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মালোচনা তো আছেই। সন্ধ্যায় সন্ধ্যা আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ণ হয়ে ওঠে উৎসব। প্রতি বছরের মতো এই বছরও নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতী পূজা। ধর্ম বর্ণ নয়, প্রতিটি মানুষের জন্য বাংলাদেশ হবে সুন্দর এবং নিরাপদ আবাসস্থল, সেই বার্তাই যেন বহন করছে এখানকার মানুষের অংশগ্রহণ। বিদ্যা দেবীর এই আরাধনা শুধু ধর্মীয় উপাসনা নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক মেলবন্ধন বললেন আগত পূজারীরা। কথা শেয়ার করা, নিজেদের আনন্দ দুঃখের যে কাহিনীগুলো একসাথে শোনা, তো এই জিনিসগুলোর দিয়ে একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির একটা ঐতিহ্য, প্রতি বছরই জগন্নাথ হলে এই সরস্বতী পূজা হয়ে থাকে। সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও সরস্বতী পূজার আয়োজন করা হয়। এছাড়াও নাটোর, পটুয়াখালী সহ সারা দেশেই পূজা হয়েছে। গোপালগঞ্জে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়। বরিশালের ব্রজমোহন কলেজ এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজেও মহা ধুমধামে সরস্বতী পূজা হয়েছে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ।